হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পয়লা জুলাই অন্নপূর্ণার আরও একটি কিস্তির টাকা দেয়া হবে। তো এই পয়লা জুলাই কারা টাকা পাবেন তার স্ট্যাটাস দেখা যাচ্ছে। স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওটিতে কোন স্ট্যাটাসের কি মানে, কোন স্ট্যাটাস দেখলে টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস দেখলে আপনাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বলে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড। ম্যাক্সিমাম যারা স্ট্যাটাস দেখছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে, অনলাইনে সাবমিট হয়েছে, কিন্তু এখনও কোনো রকমের এনকোয়ারি হয়নি। এনকোয়ারি করা বাকি আছে, জাস্ট আপনার ফর্মটা সাবমিট হয়েছে অনলাইনে, এইটুকুই। তাহলে যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে কিন্তু এনকোয়ারি হয়নি, তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কম পয়লা জুলাই। যদি এরই মধ্যে এনকোয়ারি হয়ে যায়, মানে পয়লা জুলাইয়ের আগের দিন পর্যন্ত যদি এনকোয়ারি হয়ে যায়, সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আর একটা স্ট্যাটাস দেখাচ্ছে, সেটা হচ্ছে এনকোয়ারি প্রসিড। এটার মানে হচ্ছে যে এনকোয়ারি হয়ে গেছে, এবার তার পরবর্তী যে প্রসেস রয়েছে বা পরবর্তী যে স্টেপ আছে, সেখানে আপনার ফর্মটিকে পাঠানো হয়েছে, অর্থাৎ ডিএম অফিসে এই যে ফর্মটির অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে, সেখান থেকে অ্যাপ্রুভাল যদি পেয়ে যান তাহলে আপনারা পয়লা জুলাই টাকা পাবেন। তারপরে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি রিভার্টেড। এই জায়গাটাই কিন্তু প্রবলেম রয়েছে যাদের এইরকম দেখাচ্ছে। এনকোয়ারি রিভার্টেড মানে আপনি যে ফর্মটা সাবমিট করেছেন সেটার এনকোয়ারি হয়েছে, কিন্তু আপনার ফর্মে কোনো কিছু হয়তো ভুল আছে, বা কোনো কিছু তথ্য হয়তো আপনি ঠিক করে দেননি, যার কারণে এই যে ফর্মটা যেটার এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে তার আবারও এনকোয়ারি প্রয়োজন, সেজন্য এই ফর্মটাকে আবার এনকোয়ারিতে পাঠানো হচ্ছে। এরকম যদি দেখায় তাহলে সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই রকম স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তারা কিন্তু বিডিও অফিসে বা আপনার যদি শহর এলাকার ক্ষেত্রে হয় তাহলে আপনার এসডিও অফিসে অবশ্যই যোগাযোগ করুন যে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, এর জন্য আপনাকে কি করতে হবে না করতে হবে সেটা বিডিও অফিস বা এসডিও অফিসের যারা অফিসার আছেন তারা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন। এনকোয়ারি রিভার্টেড মানে আপনার ফর্মের আবার এনকোয়ারি হবে, টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তাদের মানে এনকোয়ারি হয়ে গেছে এবং তারা অ্যাপ্রুভও পেয়ে গেছেন, তারা কিন্তু 1 জুলাই অবশ্যই টাকা পাবেন 100% নিশ্চিত, যাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। আপনাদেরকে আবারও বলে দিই, সাবমিটেড মানে জাস্ট ফর্মটা অনলাইনে সাবমিট হয়েছে, এখনও এনকোয়ারি হয়নি। আপনাদের যদি এনকোয়ারি হয়ে আপনার পয়লা জুলাইয়ের আগে যদি অ্যাকসেপ্টেড দেখায়, পয়লা জুলাইয়ের আগে হতে হবে অবশ্যই, তাহলে পয়লা জুলাই আপনি টাকা পাবেন। যাদের এনকোয়ারি প্রসিড দেখাচ্ছে মানে তারা আরও এক স্টেপ এগিয়ে, এরপরে হচ্ছে এনকোয়ারি প্রসিডের পরে মানে আপনার পরবর্তী স্টেপে পাঠানো হয়েছে, আপনার যদি ডিএম থেকে অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং আপনি পয়লা জুলাই আগে যদি এটা হয় তাহলে আপনি টাকা পাবেন। আর এনকোয়ারি রিভার্টেড মানে আপনাদেরকে বললাম সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা নেই। আপনাকে একবার আপনার বিডিও বা এসডি অফিসে যোগাযোগ করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে। আর যাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তারা 100% পয়লা জুলাই টাকা পাবেন। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।